নমস্কার, সুপ্রভাত। এক ফোনে বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। সুপ্রিম কোর্টে শুনানিতে নজর ডাক্তারদের। সুপ্রিমে সদর্থক পদক্ষেপ না মিললে কর্মবিরতি। কালই সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি, আর কাল থেকেই কর্মবিরতির ডাক জুনিয়র ডাক্তারদের। বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের। রোববার সন্ধেবেলায় আমাদের কিন্তু একটি রিলে মশাল মিছিলের আমরা ডাক দিচ্ছি, যেখানের গলিতে গলিতে পাড়ায় পাড়ায় মানুষজন নিজের মতো করে মশাল হোক মোমবাতি হোক এই নিয়ে রাস্তায় বেরোন। এই মশাল মিছিল প্রত্যেক কটি মেডিকেল কলেজ থেকে তাদের কিছু কিছু নির্দিষ্ট জায়গায় আমরা বেরিয়ে পড়ব। শুধু তাই নয়, আপনারা জানেন যে আমরা মহালয়ের দিনের জন্য একটি মহা মিছিল এবং মহা সমাবেশের ডাক দিয়েছি। সেটি ধর্মতলা চত্বরে পুরো নাগরিক সমাজ সামনে এসে আমাদেরকে সমর্থন করবেন এবং হাজারে হাজারে এগিয়ে এসে আমরা অভয় আর ন্যায় বিচার এবং পরবর্তী অভয় যাতে না ঘটে তার দিকে যে তীব্রতর আন্দোলনের আমরা ডাক দিচ্ছি, তাতে আমাদের পাশে সামিল হবেন। আমরা রাজ্য প্রশাসনের কাছে শেষ সময়টুকু দিতে চাইছি, তারা যেন আমাদের এই নমনীয়তাকে দুর্বলতা না ভাবে। সেই জায়গা থেকেই আমরা বলছি যে সোমবার সুপ্রিম কোর্টের হিয়ারিং এর পর এবং রাজ্য প্রশাসনের দিক থেকে যে জায়গা উঠে আসছে সেই দেখে আমরা সোমবার বিকেলের থেকে কর্মবিরতির ডাক দিয়ে রাখছি। মহামান্য সুপ্রিম কোর্ট যে কনফিডেন্স বিল্ড আপের কথা বলছেন, সেই বিল্ড আপের কোনো জায়গা, বিন্দুমাত্র জায়গা আমরা দেখতে পাচ্ছি না। তাহলে সেই জায়গা থেকেই আমাদের এই ডাক, আমাদের এই সিদ্ধান্ত। সরকারি হাসপাতালে রোগের মতো চিকিৎসায় গাফিলতির অভিযোগ, আর এই নিয়েই উত্তাল সাগর দত্ত মেডিকেল। চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের মারধর, আর এই ঘটনায় দ্রুত 4 জনের 4 দিন পুলিশ হেফাজতের নির্দেশ। হাসপাতালের মহিলা ওয়ার্ডে তাণ্ডব। চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের মারধর রোগীর পরিজনদের। এ ছবি উত্তর 24 পরগনার সাগর দত্ত মেডিকেলের। শুক্রবার বিকেলে কামারহাটির এই হাসপাতালে রোগীর মৃত্যু হয়। মৃতের পরিবারের অভিযোগ, চিকিৎসকদের গাফিলতিতে রোগীর মৃত্যু। जब बच्चा मेरा सांस फूलने लगा, हाँ करने लगा है मेरा बच्चा, तो वो लोग डॉक्टर लोग एगो लेडीज आई, नर्स आई, नर्स आके ताकि एगो सुइया दिया, बस मेरा बच्चा एकदम सांस लेना बंद हो गया। एक ट्रीटमेंट किया ही नहीं, कुछ दवाइयों नहीं दिया। कौन लोग? डॉक्टर लोग। বিনা চিকিৎসায় মেয়ের মৃত্যুর অভিযোগ। তারপরেই দিশেহারা হয়ে পড়ে পরিবার। ক্ষোভ গিয়ে পড়ে সামনে থাকা হাসপাতালে জুনিয়র চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের উপর। अब हम लोग अपना पूरा काम फॉर्मेलिटी करने के बावजूद भी इन लोग इस तरीके से टॉर्चरिंग किया जो हम लोग का इंजोरी कर। কজন লেগেছে তোমাদের? हम लोग দুজন আছি আমরা। তোমাদের গায়ে হাত কে দিয়েছে? গায়ে হাত ওই আমাদের পেশেন্ট পার্টি, আমরা পার্টি গেছি, ওরাই পেশেন্ট। সরকারি হাসপাতালে তাণ্ডবের ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করে কামারহাটি থানা পুলিশ। 4 জনকে অলরেডি আমরা অ্যারেস্ট করেছি। তাছাড়া সিসিটিভি ফুটেজ কালেক্ট করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখে যারা দোষী আছে, যাদেরকে কোনো ভায়োলেন্ট অ্যাক্টিভিটি দেখা হবে, তাদেরকে অ্যারেস্ট করা হবে। নিউজ 18 বাংলা। সরকারি হাসপাতালে আক্রান্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা, আর এই নিয়ে উত্তাল কামারহাটির সাগর দত্ত মেডিকেল। নিরাপত্তা দাবিতে দফায় দফায় বিক্ষোভ, চিকিৎসক ও নার্সদের কর্মবিরতি। ময়দানে পুলিশ কমিশনার, জেলা শাসক থেকে স্বাস্থ্য সচিব। আবারও আক্রান্ত চিকিৎসক, আবারও কর্মবিরতিতে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। আরজি করের পর এবার কামারহাটির সাগর দত্ত মেডিকেল। এরকম ভেগ এক্সকিউজ কিন্তু আমরা অনেক শুনে নিয়েছি। এগুলোর এগেইনস্টে পদক্ষেপ না হলে আমরা কিন্তু কেউ ময়দান ছেড়ে যাব না। আমরা কিন্তু আমাদের কর্মবিরতি কন্টিনিউ করব। ঘটনার সূত্রপাত শুক্রবার বিকেলে রোগীর মৃত্যু ঘিরে। চিকিৎসকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলে মৃতের পরিবার। দিশেহারা পরিবার চিকিৎসক ও নার্সদের উপর চড়াও হয়। পুলিশের সামনেই হাসপাতালে ঢোকে রোগীর আত্মীয়রা। পেশেন্ট পার্টি এসে সিস্টারদের গায়ে হাত তুললো, ডাক্তারদের গায়ে হাত তুললো। পুলিশ, সিকিউরিটি এবং র্যাফরা কোনো রকম কোনো পদক্ষেপ নেননি। আমাদের ফিমেল পিজিটির গায়ে আবার হাত দেয়, হাত ধরে টানাটানি করেন, বলেন যে এখানেই তোকে আরজি করের মতো হেনস্থা করে দেবো, তোকে দেখে নেবো আমরা। সিসিটিভি দেখতে গিয়ে দেখি আমাদের যে রেস্টরুমের বাইরে কোনো সিসিটিভি ক্যামেরাই নেই। হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রতিবাদ শুরু করেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। রাতভর চলে অবস্থান। মাঝরাতে আন্দোলনে সামিল হন সাগর দত্ত মেডিকেল কলেজের অধ্যক্ষ। আমাদের যা কলেজ কাউন্সিলের প্রাইমারি সিদ্ধান্ত, সেটা হচ্ছে সিকিউরিটি যারা ছিল, সিকিউরিটি কর্মী যারা ছিল, তাদের
গাফিলতির জন্য এই ঘটনাটা ঘটেছে। আমার এজেন্সির বিরুদ্ধে তো কে বলা হয়েছে জানানোর জন্য। শনিবার সকালে বিক্ষোভের মুখে পড়েন সাগর দত্ত হাসপাতালের সুপার। তাকে ঘিরে বিক্ষোভ দেখান জুনিয়র ডাক্তার এবং নার্সরা। আমাদের অথরিটি বলছে সিকিউরিটি দিয়েছে, এত লোক ঢুকলো কি করে? আজকে আমার সাথে মেরেছে, কালকে আমাদের ছুরি মারবে না, তার গ্যারান্টি কে দেবে? এখানে একটা প্রাইভেট এজেন্সি দিয়ে, তাদেরকে কোনো ট্রেনিং নেই, সেই রকম একটা সিকিউরিটি এজেন্সি দিয়ে এখানে চলে। প্যারালালি এখানে 16 জন কনস্টেবল এবং 4 জন অফিসার, সেই সাথে 8 জন সিভিক ভলান্টিয়ার পোস্টেড হয়েছে। এত বড় একটা হাসপাতালে এই সংখ্যাটা প্রচুর অপ্রতুল। তাহলে নিরাপত্তায় আপনি সন্তুষ্ট নন? অবশ্যই নই। গত মাসে আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ খুন, তা নিয়ে তোলপাড়। নিরাপত্তার দাবিতে পথে নামেন জুনিয়র ডাক্তাররা। 1 মাসেরও বেশি সময় ধরে চলে কর্মবিরতি। সেই ঘটনার রেশ না কাটতেই এবার সাগর দত্ত মেডিকেলে আক্রান্ত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী। ফের আন্দোলনে ডাক্তাররা, শুরু হয় কর্মবিরতি। আরজি করের আন্দোলনকারীরাও যোগ দেন সাগর দত্ত মেডিকেলের অবস্থান মঞ্চে। পরিস্থিতি মোকাবিলায় আসরে নামে প্রশাসন। শনিবার বিকেলে সাগর দত্ত মেডিকেলে যান উত্তর 24 পরগনার জেলা শাসক এবং ব্যারাকপুরের পুলিশ কমিশনার। স্বাস্থ্য সচিব থেকে শুরু করে স্বাস্থ্যকর্তারাও যান কামারহাটির এই সরকারি হাসপাতালে। নিঃসন্দেহে যে ঘটনা হয়েছিল সেটা উচিত নেই, তার জন্য পুলিশ আজকে থেকে পুলিশ মোতায়েন বাড়ানো হচ্ছে। অ্যাডিশনাল প্রায় 250 বেশি সিসিটিভি কাজ আজকে থেকে আরম্ভ হচ্ছে। ওদের রেস্ট রুম এন্ড অল আদার থিংস এর কাজও করা হচ্ছে। নার্সদেরও কথা শোনা হয়েছে। সিকিউরিটি, হসপিটাল সিকিউরিটি একটা কালেক্টিভ রেসপন্সিবিলিটি আছে। কিছুটা ইস্যু ছিল এখানে, পার্টিকুলারলি এখানে ইমার্জেন্সি পার্ট নিয়ে ইস্যু ছিল অ্যাক্সেস কন্ট্রোলটা। কি অনেক সময় পেশেন্ট পার্টির সঙ্গে কতজন ঢুকবে আর না ঢুকবে সেটা নিয়ে আলোচনা হয়েছে। আমরা যে আলোচনায় যেটা বিন্দু আসছে ওটা ইমপ্লিমেন্ট করব। এদিন দুপুরে বৈঠকে বসে সাগর দত্ত মেডিকেল কলেজের কাউন্সিল। আন্দোলনকারীদের সঙ্গে সাগর দত্ত মেডিকেল কর্তৃপক্ষ। আন্দোলনকারীদের দাবি, বৈঠকে সমাধান সূত্র মেলেনি। বেসিক লেভেল থেকে যদি মবটাকে কন্ট্রোল না করা যায় তাহলে আমাদেরকে কখনোই সিকিউরড একটা ওয়ার্ক এনভায়রনমেন্ট দেওয়া যাবে না। একটা সুষ্ঠু কর্ম পরিবেশ এটা ওনাদেরকেই এনশিওর করে দিতে হবে। যতক্ষণ না আমাদের ডিমান্ডস ফুলফিলড হচ্ছে এবং এটা নিয়ে আমরা কোনো সদুত্তর কাউন্সিল মিটিং এর পক্ষ থেকে পাচ্ছি, আমরা কর্মবিরতি চালাচ্ছি। নিউজ 18 বাংলা। কলকাতা মেডিকেলেও সুদীপ্তর কীর্তি। কলকাতা মেডিকেলের সেন্ট্রাল ল্যাবে দুর্নীতি। সুদীপ্ত রায়ের বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। সেন্ট্রাল ল্যাবের সরঞ্জাম অন্যত্র ব্যবহারের অভিযোগ। ক্রিটিক্যাল বেড পাওয়ানোর নামে তোলাবাজি। মেডিকেলের অধ্যক্ষকে ডেপুটেশন ছাত্রদের। এখানকার ব্লাড স্যাম্পলগুলো আমাদের সেন্ট্রাল ল্যাবে পাঠানো হয়। সেখানে আমাদের সরকারি কিট যে আছে সেগুলো ইউজ করে সেখানে সেন্ট্রাল ল্যাবের যে রিপোর্ট আছে সেখানে প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারগুলো নিজের প্যাডে সেন্ট্রাল ল্যাবের রিপোর্টটা ছাপিয়ে দেয়। এরকম 1 বছর না, অনেক বছর ধরেই হচ্ছে। সুদীপ্ত রায়, যেরকম আমি বললাম, আমাদের RKS এর এক্স চেয়ারম্যান, তিনি অবশ্যই এটার সঙ্গে যুক্ত আছেন। প্রিন্সিপাল স্যার আর MSBP স্যার আজকে বললেন যে মানডেতে, সোমবারে ওরা একটা টিম গঠিত করবে। টিমটা মানডে থেকে ইনভেস্টিগেশন শুরু করবে। এবার রামপুরহাটে মেডিকেলে থ্রেট কালচারের অভিযোগ। মেডিকেল কলেজে থ্রেট কালচার। বহিরাগত চিকিৎসকদের দাদাগিরি সহ পরীক্ষায় নম্বর কারচুপির অভিযোগ জুনিয়র ডাক্তারদের। আর এই বিষয় নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অক্ষয় দিবহর। অক্ষয়, রামপুরহাটে মেডিকেলে থ্রেট কালচারের অভিযোগ উঠছে, কার বিরুদ্ধে এই অভিযোগ উঠছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালের প্রায় 50 জন জুনিয়র চিকিৎসক এবার পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ভবনের মেডিকেল এডুকেশনের আধিকারিককে এবং রাজ্য সরকারের মুখ্য স্বাস্থ্য সচিবকে অভিযোগ জানিয়েছেন। এবার রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালের যিনি অধ্যক্ষ করবীর বড়াল সহ আরো 2 চিকিৎসক স্বরূপ সাহা এবং কৌশিক করের বিরুদ্ধে এই অভিযোগ করা হয়েছে। এবং মূলত জুনিয়র যারা চিকিৎসক তাদের মূলত অভিযোগ প্রিন্সিপালের বিরুদ্ধে। জুনিয়র চিকিৎসকরা অভিযোগ কি করছেন যে প্রিন্সিপাল থাকাকালীন থ্রেট কালচার রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে চলেছে। পাশাপাশি এই অধ্যক্ষের আমলেই যারা অযোগ্য ছিলেন তাদের নাম্বার বাড়িয়ে দেওয়া হয়েছে এবং জুনিয়র ডাক্তারদের তরফ থেকে বেশ কিছুদিন থেকে অভিযোগ করা হয়েছে অধ্যক্ষের কাছে, কিন্তু সেই বিষয়গুলি সেইভাবে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাই তারা স্বাস্থ্য দপ্তরে অভিযোগ করেছেন কয়েকদিন আগে এবং সেই বিষয়টি গতকাল প্রকাশ্যে এসেছে এবং জুনিয়র ডাক্তাররা কিন্তু এখনো বলছেন যে সেভাবে কোনো ব্যবস্থা না হলে তারা আগামী দিনে কিন্তু বৃহত্তর আন্দোলনের পথে নামতে চলেছে। বেশ, ধন্যবাদ অক্ষয়।
এই যে থ্রেটেনিং করা কিংবা ভীতি প্রদর্শন করা বিভিন্ন ছাত্রদেরকে, বিশেষত তাদেরকেই করা হয়েছে যারা এই অভিঘনিষ্ঠদের এই নোংরামি, এই থ্রেড কালচারের বিরুদ্ধে মুখ খুলেছে। রীতিমতো অথরিটিকে লিখিত অভিযোগ জানিয়েছি, তারপরেও খুব একটা সদর্থক বার্তা আমরা না পেয়ে তখন আমরা এই পুরো ব্যাপারটাকে আমরা আরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম এবং সেটা আমরা জানিয়েছি।